হঠাৎ করেই ফোন দিয়ে দাওয়াত দিল। আমিও সেজেগুজে চলে আসলাম গরম গরম চাপটি আর ক্যারামেল চা খেতে। আজকে সন্ধ্যাটা ছিল অনেক সুন্দর। শুরুতেই আমি আমার আউটফিটগুলো বের করে নিলাম আর সাথে কিছু টুকটাক কসমেটিক, যেটা ছাড়া মেয়েদের চলেই না। ভাই মেয়েরা হচ্ছে জন্মগত ঢঙ্গি, যেটা আমার কাছে মনে হয়। কারণ মনে হয় ডাক্তারের কাছে গেলেও মেয়েরা ঠোঁটে একটু লিপস্টিক লাগাইবো। এটা কিন্তু মানুষকে দেখানোর জন্য না, কারণ মেয়েরা সাজতে ভালোবাসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমিও ঝটপট রেডি হয়ে গেলাম। বিকেল না সন্ধ্যাবেলায় আমার শাশুড়ি মায়ের ফোন দিছে, মানে খালা শাশুড়িরা ফোন দিছে আজকে বসে গলাচিপা যাইতে, ওখানে নাকি আজকে চাপটির আয়োজন করা হইব। আমিও সেজেগুজে রেডি হয়ে গেছি আর এখানে একটু ঢং ঢং করতেছি, কারণ যেটা করতে আমার ভালো লাগে। এটা অনেকে পছন্দ করে না, সো আমার কাছে ভালো লাগে। সে এখন রেডি হয়ে গেছে আর আমার শাশুড়ি বলতেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আজকে আমরা যাবো গলাচিপায় মামি শাশুড়ির বাড়িতে। অ্যাকচুয়ালি মামি শাশুড়ি খালা শাশুড়ি সবাই তো একসাথেই আমরা থাকবো, মানে একটু আনন্দ করবো আসলে এটি। তো আমাদের এই যে বিখ্যাত একটা রাস্তা, যেটা হচ্ছে কি বলে গুদারঘাটের রাস্তা, যেটা অনেক কষ্ট করে আসতে হয়। বিশ্বাস করো আজকে রাস্তার ঠেকনা খাইতে খাইতে আমার তো জীবন যায় যায় অবস্থা। কিন্তু এত কষ্ট করে এসে যখন এই গরম গরম চাপটিগুলো খাইছি, আহা, এই জন্য অন্যরকম একটা শান্তি। আর দেখো বৃষ্টি কিন্তু বাইরে বৃষ্টি পড়তো, সেক্ষেত্রে একটু শব্দ হইব, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখো এখানে আমি আসলাম একটু মামির সাথে হাতে হাতে কাজ করতে, কাজ তো না, একটু ভিডিও করতে। সো এখানে মামি বললো না তোমরা গরম গরম খাওয়ার। মামির হাতে চাপটি প্লাস ভর্তা, এখানে ছিল শুটকি ভর্তা, তারপর হচ্ছে ধনেপাতা ভর্তা, আর ছিল একটা মরিচ ভর্তা। বাই জাস্ট অসাধারণ, আর কিছু বলার নেই। অনেক ভাগ্য করে এরকম একটা পরিবার পাইছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর ননদের হাতে ছিল ক্যারামেল চা, যেটা কিন্তু অনেক বেশি মজা। এই চাটা কিন্তু আমরা বরিশাল যে প্রচুর পরিমাণে খাইছি। আর দেখো অনেক মজা করে খাইতেছিলাম। আর মামি একেবারে গরম গরম মানে ভাই জানতেছিল একে মচমচা। আর আমরা ভর্তা দিয়ে খুবই মজা করে খাইতেছি, যদিও অনেক মানুষ একসাথে হয়েছিলাম, কিন্তু যার যার মতন শেষে প্লেট নিয়ে খাইতেছে। এখন আমরাও মজা করতেছিলাম। আর গরম গরম চাপটি খাওয়ার পরে ছিল আমাদের ক্যারামেল চা, যেটা খাইতে কিনা অনেক বেশি মজা ছিল। বাট আমাদের মানে বড়রা কেউ পছন্দ করে না, কারণ তারা চা খায় একেবারে চিনি ছাড়া, যেটা আমাদের কাছে ভালো না। আমরা বাচ্চা পোলাপান, আমাদের একটু মিষ্টি পছন্দই হয়। আর যেহেতু এটা ক্যারামেল চা, সেই ক্ষেত্রে একটু মিষ্টি বেশি হয়েছিল, বাট আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমার ননদিনীকে, যে এত মজার একটা চা বানিয়ে খাওয়াইছে। সত্যি কথা বলতে চাটা অনেক বেশি মজা হয়েছে। বাট বাড়ির বড়রা কেউ পছন্দ করে না, কারণ তারা চা খায় মানে আমার নানি শাশুড়ি পরিবারের সবাই ভাই চা খায় একেবারে চিনি কম দিয়ে, যেটা আমরা বাচ্চা পোলাপান পছন্দ করি না। আমাদের মন চাই একটু বেশি করে চিনি দিয়ে একটু কড়াভাবে চা খাইতে। সো দেখো এদিকে আমার ননদিনী, সে একটা সবচেয়ে ছোট্ট একটা ননদ, যে কিনা আমার বিয়ের সময় ছিল আরও পিচ্ছি, এখন আস্তে আস্তে বড়ো হয়ে গেল। সো এই দিন যেহেতু আমি এখানে আসছি, সবাই মিলে খুব আনন্দ করছে। আর শেষে যদি একটু ছবি ভিডিও না করতে এত মজাই হয় না। সো যাই হোক, সন্ধ্যাবেলা খুবই আনন্দ করে কাটালাম। তোমাদের কাছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সো যাই হোক, আমরা খুব আনন্দ করছিলাম। আমার কাছে মনে হয় এই বাসায় আসলে আমরা খুবই আনন্দটা বেশি করি। যাই হোক, এই হচ্ছে ছোট্ট একটা ব্লগ। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, পারলে একটু শেয়ার করে দিও। আজকে পর্যন্ত এখানে শেষ। আল্লাহ হাফেজ।